তো বন্ধুরা, লাল হলুদ শিবির থেকে কিন্তু একদম পুরোপুরিভাবে যেটা কিন্তু আমি আগে জানিয়েছিলাম যে মাদিতালাল কিন্তু যেতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, তেমনটাই হলো যে মাদিতালালকে কিন্তু লাল হলুদ শিবির তার দল থেকে বাদ দিয়ে দিল। তারই সঙ্গে কিন্তু একটা দুর্দান্ত নিউজ যেটা কিন্তু অনেকজনাই শুনতে চাইছিল। হ্যাঁ, অনেকদিন পরে ভিডিওটা বানাচ্ছি। তো বন্ধুরা, মাদিতালালের পরবর্তী প্লেয়ার হিসেবে মানে মাদিতালালের এক্সচেঞ্জ মানে মাদিতালালের জায়গায় কোন প্লেয়ারটা আসবে সেটা নিয়ে কিন্তু আজকে একটু আলোচনা করতে চলেছি। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আর যদি আমাদের চ্যানেলে একটু নতুন সদস্য থাকেন তো আমাদের চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে অবশ্যই ভুলবে না। তো চলো শুরু করা যাক। তো বন্ধুরা, মাদিতালালের পরিবর্তে যে প্লেয়ারটা ইস্ট বেঙ্গল নিয়ে নিতে চলেছে তার সম্বন্ধে কিন্তু অনেক রিমার্স, অনেক নিউজ কিন্তু এর আগে থেকেই ঘোরাফেরা করছিল। তো বন্ধুরা, সেই উদ্দেশ্যে কিন্তু একটা দুর্দান্ত নাম কিন্তু সবার প্রথমে উঠে চলে আসছে, ইসাকের কথা। হ্যাঁ বন্ধুরা, ইসাক এই প্লেয়ারটা সঙ্গে নাকি ইস্ট বেঙ্গলের কোচ অস্কার ব্রুজন কথাবার্তা চালাচ্ছে, এমনই কিন্তু একটা খবর কিন্তু বেরিয়ে চলে আসছিল। তো বন্ধুরা, সেই উদ্দেশ্যে বলে রাখি, এটা কিন্তু একটা রিমার্সের পর্যায়ে প্রথমেও ছিল, এখনও আপাততও আছে, এবং ইস্ট বেঙ্গলের বর্তমান যেসব ডিসিশন নিচ্ছে সেটা নিয়ে কিন্তু এটা বলাই যায় না যে এই প্লেয়ারটাকে নিতে পারবে কিন্তু কিংবা অন্য প্লেয়ারটাকে নিতে পারবে। এবার নেওয়াই যায়, কারণ ইসাক একটা ভালো প্লেয়ার, অ্যাজ এ ইস্ট বেঙ্গলে আসলে পরে একটা দুর্দান্ত পারফরমেন্স দেখাবে। দেখা যাক কতদূর কি হয়, কিন্তু বর্তমানে কনফার্মেশন নেই কোনো যে কোন প্লেয়ারটাকে ইস্ট বেঙ্গল নিতে চলেছে। তো বন্ধুরা, ছোট্ট একটা নিউজ নিয়ে এই ছিল আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে অবভিয়াসলি ভুলবেন না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসতে থাকবেন। বাই বাই।